নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্ব শুরু করব। আজকের টোটকা মহালয়কে নিয়ে, মহালয়ের কিছু উপায় বলবো এবং তার সাথে অর্থনৈতিক দুরবস্থা দূর করতে ছোট্ট দু একটা প্রয়োগ বলবো, যেগুলো আপনারা বাড়িতে বসে বা আপনারা আপনাদের মতো করে করলে অবশ্যই তার উপকার আপনারা বুঝতে পারবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে যেই সব টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করি, আমি আগেও বলেছি, সব সহজ সরল টোটকা পাবেন আপনারা, যেগুলো আপনারা বাড়িতে বসে আপনাদের ঘরোয়া সামগ্রী দিয়ে আপনারা আপনাদের মতো উপায় করে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। তো চলুন, মহালয় নিয়ে, মহালয় সামনে আসছে, মহালয়ের কিছু টোটকা বলবো যেগুলো আপনারা বাড়িতে বসে করলে অবশ্যই উপকার আপনারা পেতে পারেন। তো কি করতে হবে? মহালয়ের দিন যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে ভুগছেন, প্রচন্ড অর্থনৈতিক কষ্টে ভুগছেন বা অযাচিত খরচা হয়ে যাচ্ছে, মানে যেগুলো আপনাদের ইচ্ছা নেই সেরকম কিছু খরচা, বা সেভিংস হচ্ছে না, কোনো কারণে আপনারা সেভিংস করতে পারছেন না, ইনকাম করে নিয়ে আসছেন, ইনকামের পয়সাগুলো কোনো না কোনো খাতে আপনাদের খরচা হয়ে যাচ্ছে, এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে এই টোটকা আপনাদের ভীষণ কাজ করবে। কেন কি সামনে মহালয় আসছে, মহালয়ের ছোট্ট ছোট্ট কিছু উপায় আপনারা করলে অবশ্যই এর হাত থেকে আপনারা অবশ্যই রক্ষা পাবেন। এবং যারা খুব অর্থনৈতিক কষ্টে বা বেকারত্বে ভুগছেন, চাকরি বা কোনো কাজকর্ম পাচ্ছেন না, কোনো অবস্থাতে চাকরি পাচ্ছেন না, বা কাজকর্মের জন্য হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেখানেই যাচ্ছেন আপনার কাজকর্মের জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে, কোনোভাবে আপনারা একটা আর্থিক সঙ্গতির পথ খুঁজে পাচ্ছেন না যেখান থেকে আপনারা একটু অর্থ রোজগার করে নিয়ে আসতে পারবেন বা আর্থিক একটু উপকার আপনার হবে, এরকম যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, এই টোটকা অবশ্যই কাজে হবে। মহালয়ের দিন একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে ছোট্ট এই ক্রিয়াটা করুন এবং এর ফল আপনারা হাতে নাতে পাবেন। সহজ উপায়, একদম সহজভাবে বলছি, একটা হলুদ রঙের পাতিলেবু মহালয়ের দিন রাত্রিবেলা জোগাড় করবেন। মহালয়ের দিন রাত্রিবেলা এই ক্রিয়াটা করতে হবে। একটা হলুদ রঙের পাতিলেবু জোগাড় করবেন, সেই পাতিলেবুটাকে মহালয়ের দিন রাত্রিবেলা পাতিলেবুটা আগে জোগাড় করে রেখে দেবেন, সেই হলুদ পাতিলেবুটা রেখে দেবেন এবং মহালয়ের দিন রাত্রিবেলা পাতিলেবুটাকে 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে কাটবেন, এমন ভাবে কাটবেন যাতে বোটাটা লেগে থাকে, মানে 4 ভাগ কাটার পরে যেন ছেড়ে না যায়, মানে 4টে ভাগ যেন ছেড়ে না যায়, লেবুটার সঙ্গে লেগে থাকবে, বোটাটা জাস্ট একটু লেগে থাকবে। ঠিক ওইরকম কাটা অবস্থায় মহালয়ের দিন রাত্রিবেলায় কোনো 4 রাস্তার মোড়ে চলে যাবেন। 4 রাস্তার মোড়ের মাথায় গিয়ে সেই 4 রাস্তার মোড়ে ওই 4টে টুকরো, এক একটা টুকরো লেবুটার থেকে আলাদা করে 4টে টুকরো 4টে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে আসবেন। এইটা মহালয়ার দিন রাতে করবেন। তারপরে যে শনিবারটা পড়বে, সেই শনিবার থেকে 7 দিন পর পর এই ক্রিয়াটা করতে হবে। একটা হলুদ রঙের, আমি আবার বুঝিয়ে বলছি, একটা হলুদ রঙের পাতিলেবু জোগাড় করবেন। সেই পাতিলেবুটা মহালয়ার দিন রাত্রিবেলা চৌকো করে কাটবেন, 4টে টুকরো করে কাটবেন, কিন্তু এমন ভাবে কাটবেন যাতে ওই একটু অংশ 4 টুকরোর সাথে লেগে থাকে। সেই কাটা লেবুটাকে আপনারা একত্রিত করে একটা কোনো 4 রাস্তার মোড়ে যাবেন। 4 রাস্তার মোড়ে গিয়ে ঠিক ওই 4 রাস্তার মোড়ে লেবুটাকে 4টে টুকরো করে ছিঁড়বেন, ছিঁড়ে 4টে টুকরো 4টে রাস্তার মোড়ে 4টে রাস্তার দিকে ফেলে দিয়ে চলে আসবেন এবং নিজেও দেখবেন না পেছন ঘুরে, আর যাতে একটু কেউ না দেখতে পারে সেরকম ভাবে করবেন, তাতে কাজটা বেশি পাবেন। এইটা মহালয়ার দিন রাত্রিবেলা করবেন। মহালয়ার দিন করার পরে তারপরে যে 7টা দিন পাবেন, সেই 7টা দিন শনিবার থেকে শুরু করবেন। সেই শনিবার থেকে 7 দিন পর পর এই একই ক্রিয়া করতে হবে। এইটা 7 দিন রাত্রিবেলাই করবেন। এইটা করে দেখুন, আপনাদের যে বেকারত্ব বা যারা কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, কোনো কাজের সংস্থান হচ্ছে না, যদি এরকম কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকেন, তাহলে এই টোটকা আপনার জন্য কাজে আসবে। অবশ্যই কাজের সন্ধান পাবেন, অর্থনৈতিক রোজগারের একটা পথ খুলবে, বাড়িতে অর্থ আগমন হবে এবং আর্থিক দুরবস্থা দূর হবে এবং অবশ্যই আপনারা আর্থিকভাবে সচ্ছলতার মুখ দেখতে পারবেন। এটা করে দেখুন, মহালয়ের বিশেষ দিন থেকে এটা শুরু করে দেখুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আপনাদের মতো করে চেষ্টা করি, আপনাদের মতো করে সহজ উপকরণ দিয়ে যাতে বলতে পারি, যাতে আপনারা উপকার পান, সেরকম মহালয়ার দিন থেকে এই টোটকাটা করবেন। আর করবেন কোনো মঙ্গলবার দিন, মহালয়ার দিন পরে যে মঙ্গলবারটা পাবেন, সেই মঙ্গলবার থেকে এই টোটকাটা করতে পারেন। একটু গাওয়া গরুর, মানে গরুর গাওয়া, গরুর দুধ থেকে যে গাওয়া ঘিটা পাওয়া যায়, ওই ঘিটা একটু সংগ্রহ করবেন এবং সেই ঘিটা
আপনার বাড়িতে রুটির সাথে মাখিয়ে মঙ্গলবার দিন কোনো কাককে খাইয়ে দিন। মহালয়ার পরে যে মঙ্গলবারটা পাবেন ওই মঙ্গলবারও করতে পারেন। এইটা কি করবেন, একটুখানি গাওয়া গরুর দুধের ঘি এবং সেই দুধের ঘিটা দিয়ে আপনারা রুটির সঙ্গে, রুটি বাড়িতে হাতে বানানো রুটি করবেন, সেই রুটির সঙ্গে ওই ঘিটা মিশিয়ে বাইরের কাককে আপনারা খাইয়ে দিন। দেখুন আপনাদের আর্থিক দুরবস্থা দূর হবে, বাড়িতে অর্থের আগমন হবে, অর্থ অপচয় বন্ধ হবে, অর্থ সেভিংস হবে এবং আপনার বিভিন্ন খাতে টাকা অবশ্যই আপনার একটু সঞ্চয় হবে। করে দেখুন এই টোটকা উপায়গুলো, সহজভাবে আপনারা সহজ বিশ্বাস নিয়ে করে দেখুন, উপকার আপনারা হাতে নাতে পাবেন। আমার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন তারা প্রত্যেকেই বলেছেন দাদা আপনার টোটকায় আমরা কাজ পাই। আমি এই সহজ সরল টোটকাগুলোই আমি আপনাদের কাছে নিয়ে আসি, বিকজ আপনাদের উপকরণ খুঁজতে যেন বেশি সময় না লাগে বা বেশি অর্থ যেন উপকরণ খুঁজতে টাকা না খরচা হয়। তাই হাতের কাছে যেই জিনিসগুলো পাবেন সেইটা দিয়েই করবেন, তাতে আপনাদের অবশ্যই কাজে আসবে। মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে হলুদ লাড্ডু এবং হলুদ ফুল দিয়ে পুজো দিন, দেখুন আপনার আর্থিক দুরবস্থা কাটবে। এবং সকাল সন্ধ্যায় হনুমান চালিসাটা পাঠ করুন, দেখুন আর্থিক দুরবস্থা কাটবে। আমার এই টোটকা টিপসগুলো আপনাদের জন্যই দেওয়া। আমি এখানে বসে সবার সমস্যা জানি না, তবুও আমার এই টোটকা টিপস যদি একজনেরও কাজে লাগে, যদি আপনারা একজনেরও উপকার পান, তাহলে আমার ভিডিও করা সার্থক। তাই প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন, একটু পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কেন কি আপনার এই শেয়ারিং যদি আরেকজনের কিছু উপকারে আসে, অবশ্যই আপনি তার কিছু বেনিফিট আপনিও পাবেন। তাই ভালো থাকার জন্য সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। আপনি নিজে ভালো থাকবেন বা আপনার আশেপাশের মানুষগুলো যদি ঠিক ভালো না থাকতে পারে, দেখবেন আপনার সেই ভালো লাগার বা ভালো থাকার আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন না। তাই প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করুন, নিজেও ভালো থাকুন এবং সহজভাবে বাঁচুন, ভালো থাকবেন। পারদের শিবলিঙ্গ, প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ আপনারা বাড়িতে অর্ডার করে বাড়িতে প্রতিষ্ঠা করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে পুজো করুন, অবশ্যই উপকার পাবেন। পারদের শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো যদি দ্রব্য আপনাদের আমার কাছ থেকে সংগ্রহ করতে হয়, তাহলে অর্ডার করুন 9748382558, 9748382558, 7980505270, 7980505270। এই নাম্বারগুলোতে আমাকে কল করুন, অবশ্যই আপনাদের অর্ডার প্লেস করতে পারেন এবং আপনাদের অর্ডারি জিনিস আমি যত্ন সহকারে আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনারা দেখুন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটুখানি কি দেখতে চান কমেন্টস বক্সে আপনারা লিখে দিন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও তৈরি করার। মহালয়ার দিন আরেকটা কাজ করবেন যেটা আপনার সর্বদিক থেকে শান্তি দেবে, ঘরে অশান্তি দূর করবে এবং আপনাদের একটা মনের মধ্যে আনন্দের প্রভাব তৈরি করবে। একটু মহালয়ার দিন গঙ্গা জলের মধ্যে কেশর মিশিয়ে, সেই কেশর মিশানো গঙ্গা জলের একটা ছোট্ট তিলক এই অনামিকা আঙুল দিয়ে আপনি আপনার কপালে ধারণ করুন। প্রত্যেক দিন করুন মহালয়ার দিন থেকে, দেখুন একটা বছরের মধ্যে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। একটু গঙ্গা জলের মধ্যে কেশর মিশিয়ে নেবেন, সেই কেশর মিশানো জল গঙ্গা জলটাকে ভালো করে ঘেটে নেবেন এবং সেই তিলক, সেই গঙ্গা জল কেশরের যে তিলকটা থাকবে সেই তিলকটা অনামিকা আঙুল দিয়ে একটা কপালে ফোঁটা দিয়ে দেখুন আপনার জীবনের অনেক সমস্যার আপনি নিজেই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনারা প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের যেই সব টোটকাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের কথা ভেবে করি। যারা আপনারা আমার অনেক দূর দূরান্ত থেকে আমার চ্যানেলটা দেখেন, সেখানে হয়তো অনেক সামগ্রী, অনেকে ফোন করছেন দাদা যেখান থেকে আমরা বলছি অনেকটা ইন্টেরিয়ারে থাকি, যেখানে আমাদের সেই সব জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। তো আমি চেষ্টা করি হাতের কাছে যেই জিনিসগুলো থাকবে সেগুলো দিয়ে। যারা গঙ্গা জল পাবেন না, কেশর যেটা দিয়ে গুলবেন, একটু শুদ্ধ কলের জলে শুদ্ধ পরিষ্কার বাটিতে গুলে তার একটা তিলক পড়ুন, তাতেও কাজ হবে। তো মহালয়ার দিন অবশ্যই একটু গরিব দুঃখী যারা আছে, যারা একটু সাহায্য প্রার্থী আপনার, তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। সামর্থ্য মতো আপনার বাড়ির আশেপাশের কোনো কুমারী মেয়েকে একটু সামগ্রী কিনে দিন বা একটু অন্যের সংস্থান করে দিন বা একটু বৃদ্ধ মানুষকে অন্যের সংস্থান করে দিন। দেখুন আপনার জীবনের অনেক কঠিন পথ সহজ করে দেবে।
অবশ্যই আমি এটা প্রতিবার বলি, যখনই রাস্তায় বেরোবেন খালি হাতে ফিরবেন না, কিছু না কিছু নিয়ে অবশ্যই বাড়িতে ঢুকবেন। সেটা মহালয়ার দিন থেকে শুরু করলে সবচেয়ে বেশি কাজ হবে। যখনই কোথাও বাইরে যাবেন বা কোনো কাজে বাইরে গেছেন, সেই কাজে ধরুন একটুখানি কোনো একটা বিশেষ কাজে বাইরে গেছেন, বাড়ি ফিরছেন ঘন্টা দুয়েক কি তিনেক চারেক পাঁচেক বা কোনো একটা কারণে অনেক কাজ সেরে বাড়ি ফিরতে হচ্ছে, বাড়ি ফেরার সময় কিছু একটা দ্রব্য সামগ্রী আপনি হাতে করে বাড়িতে ঢুকবেন, খালি হাতে ঢুকবেন না। এতে কি হবে, আপনার লক্ষ্মী বাড়িতে ঢুকবে, প্রবেশ করবে এবং আপনার সংসার পরিপূর্ণ করে তুলবে। এটা মহালয়ার দিন থেকে শুরু করুন, রেগুলার করবেন, যখন যেরকম সময় পারবেন। খুব বেশি সামগ্রী, অনেক বড় কিছু না কিনলেও ছোট্ট একটা লজেন্স কিনে আপনার বাড়ির বাচ্চা বা বাড়িতে বৃদ্ধ লোক যদি থাকে তাকে একটা এনে দিন, দেখুন আপনার কাজ হবে। সহজ উপায়, সহজ টোটকা, সহজ কোনো উপায়গুলো দিয়ে যদি আপনার জীবনে অনেক সমস্যার সমাধান করা যায়, তাহলে করে দেখা যেতেই পারে, এইটা আমি বিশ্বাস করি। তাই আপনারা এইভাবে চেষ্টা করুন জীবনকে সুন্দর করার, সহজ করার এবং নিজের সমস্যা নিজেরাই সলভ করে নেওয়ার চেষ্টা করুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের যদি আমাকে কোনোভাবে আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 7980505270। এই নাম্বারগুলোতে আমাকে কল করুন, অবশ্যই আমার সঙ্গে আপনাদের কথা হবে এবং আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। তাই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, সবাই সুখে থাকুন, ভালো থাকুন এবং একে অপরকে আনন্দ দিয়ে প্রত্যেকেই সুখে থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন টোটকা নিয়ে আসবো, যেগুলো আপনারা পেতে পছন্দ করেন এবং আপনাদের মতো করে আপনাদের ভালো রাখার চেষ্টা করব। উজ্জ্বল জ্যোতি আপনাদের যতটা পারবো আপনাদের পাশে থাকবো, চেষ্টা করব সহজ ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার করবেন, পাশের মানুষটাকে ভালো রাখবেন। নমস্কার।